যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য যেটা, সেটা হচ্ছে তারা তাদের সামনে ভালো রোল মডেল পাচ্ছে না। ভালো রোল মডেলকে মা বাবাকে ইসলামের যে মূল নিয়মগুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন, আপনার সন্তান ভালো হতে বাধ্য। মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে। তবে এখানে একটা জিনিস বলি, সম্ভবত নূহ আলাইহিস সালামের ছেলে কিনান, ও কিন্তু সঙ্গদোষী নষ্ট হয়ে গেছিল। এই জন্য আপনারা আপনার সন্তানকে কার সাথে সে মিশতেছে এইটা খুব এনশিওর করবেন। যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন, একসাথে খাওয়াবেন। আগেকার দিনে আমরা যেটা দেখতাম, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই সবার বন্ধু বান্ধবকে চিনত। এই কাজটা সবাই করবেন, অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে। এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কিভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে। হ্যাঁ, এটার জন্য আমি একটা ফর্মুলা বলি, 80-20 ফর্মুলা। কি ফর্মুলা? 80-20 মানেটা কি? সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে, সেটার 5টা ভাগ করবে। 5টা ভাগের মধ্যে 4টা ভাগ সে একাডেমিক পড়া পড়বে। তার মানে সে যদি 5 ঘন্টা পড়ে, 4 ঘন্টা একাডেমিক পড়া, 1 ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া। কি পড়বে? প্রথম আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত। সেরা বইটা কে লিখছে? দুনিয়ার কেউ লেখে নাই, আল্লাহ লিখছে যে কোরআন। এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এইটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে, যে আমার বয়স হচ্ছে 70 বছর, আমি 70 বছরে প্রথম 5, 7, 10 বছর পরে কোরআন পড়া শুরু করছি। প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্তত আমি পড়ছি। আরবিতে আপনি পড়লে তো আরও সব। বাংলায় যত বেশি পড়বেন, যত বুঝবেন, তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন। তার মানে 80-20, 80% টাইম টেক্সট বুকের পড়া, আর 20% টাইম প্রথমে কোরআন হাদিস, তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে। আস্তে আস্তে ইনশাল্লাহ ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা কি ভূমিকা পালন করেন? দেখেন, আপনি যখনই একটা ডায়েরি লিখবেন, ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা যখন লিখবেন, সাথে সাথে 25 থেকে 40% আপনার অ্যাক্টিভিটি বাড়বে। মানে ব্রেইনের পাওয়ার 25-40% বাড়বে। কীরকম? ইসলামে একটু বলেন তো আমাকে, যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে, যখন চাঁদ উঠলো, তারপরে আমরা আহলান সাহলান রোজা চলে আসছে, তারাবির নামাজের প্রিপারেশন নেই না? তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে পড়ছি। তো ইসলামের নিয়মটা হচ্ছে, ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পরে। এই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি রুটিনটা করবা মাগরিবের পরে। তার মানে আজকে মাগরিবের পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম, এশার পরে ঘুমাবো, ভোর থেকে উঠবো, সকালে পড়বো, দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম, আবার মাগরিব পর্যন্ত, মাগরিব টু মাগরিব, এরকম করে রুটিন মেনটেন করবা। অসাধারণ স্টুডেন্ট ইনশাল্লাহ হবা।